হ্যালো ফ্রেন্ডস, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করছি। এবারে আমি বোলপুর এসেছি ফ্যামিলির সব বয়স্ক মেম্বারদের নিয়ে, তাই ওদের আজ নিয়ে এসেছি বোলপুর থেকে একটু দূরে পালিতপুর মুলুকের ভারত সেবাশ্রমে। 300 বিঘে জমির ওপর এই ভারত সেবাশ্রমটি এখানে অবস্থান করছে। এই ভারত সেবাশ্রমে ছাত্রাবাস আছে, স্কুল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রমও তৈরি হচ্ছে। বাইরে থেকে গেস্ট এলে তাদেরও থাকার ব্যবস্থা আছে, গোশালাও আছে। চলো তোমাদেরকেও আজকে ভারত সেবাশ্রম ঘুরে ঘুরে একটু দেখাই। এখানটা স্বাস্থ্যকেন্দ্র। প্রতিবার তো হাটে ঘোরো, এখানে ঘোরো, ওখানে ঘোরো, বলো আজ এবারে ভারত সেবাশ্রম এসে কেমন লাগছে? তোমরা এখানেই থাকো, এখানেই পড়াশোনা করো? এখন স্কুল হয়? এখন স্কুল খোলা? এখন পড়াশোনা হচ্ছে? ও এখানে টিউশন পড়ছো? কখন হবে পুজো? 7টা? স্কুল আছে, মানে ছাত্রাবাস আছে দেখলাম। আর এখানে কি মানে আপনাদের নিজস্ব স্কুল আছে তো? হ্যাঁ। আচ্ছা, আর ওই দিকটা কি আছে, ওই দিকগুলো? ওইটা হচ্ছে বৃদ্ধাশ্রম আছে। আচ্ছা, ওটা বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর আপনাদের এখানে গোশালাও আছে শুনেছি। আচ্ছা, হ্যাঁ, গোশালার ঘিও বিক্রি, মানে যেমন মায়াপুরে বিক্রি হয় সেই রকমই সব কিছু ব্যবস্থা আছে। তাও কত বছর হলো এখানকার? অনেক বছরের, কিন্তু মানে টুরিস্ট এখনো কিন্তু এখানকার বোলপুরের লোকেরা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ছাত্র থাকে এখানে এখন? এখন খুব বেশি নেই, ওই গোটা 50টা এখন আছে। আচ্ছা, মানে আর সবাই বাড়ি চলে গেছে আর কি। আচ্ছা, আর এরা থাকে এখানে? এরা সব থাকে, খাচ্ছে, খেলছে। আসলে আদিবাসী ছেলে নিয়ে তো আমাদের কাজবাজ, সেটাই, সমস্ত আদিবাসী ছেলে, সব আদিবাসী, যারা স্টুডেন্ট সব আদিবাসী ছেলে। আর আপনাদের মানে গোশালাতে কি কি আপনাদের? গোশালাতে আমরা ধরুন ওই যে দুধ বিক্রি হয় দুবেলায়। আচ্ছা, আর দুধ বিক্রি, আর ঘি বিক্রি করেন? বিক্রি হয়। আচ্ছা, তাও দুধ জাতীয় ছানা টানা হ্যান ত্যান এই সমস্ত অনেকেই। আচ্ছা, এখানকার এলাকার লোকেরাই নেন না? বোলপুরেও সব এ করেন? ভিডিওটা যখন নিয়েছি তখন প্রায় অন্ধকার হয়ে আসছিল, তাই তোমরা কিছুটা অন্ধকার দেখতেই পাচ্ছ। এবারে আমরা গোশালার দিকে এগোচ্ছিলাম।
এটা হলো এখানকার গোশালা। আমি অন্ধকারে খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, এর পরের ডেস্টিনেশন কোথায়? সুরুল রাজবাড়ি। আজকে কি রান্না হচ্ছে? মসুরের ডাল আচ্ছা, আর পটল আলু। ও দিনে হয়েছে আপনার উঠছে। আচ্ছা, এটা ডাল, সয়াবিন, আলু তরকারি। আর এটা কি? এটা এটা আপনার গরুর খাবার, ভাত। ও, এটা সমস্ত গরুদের খাবার। ও, আর এখানে হচ্ছে ছাত্রদের জন্য, আপনারা যারা থাকেন সবার জন্য রান্না। এখন আপনাদের ছাত্র নাই, স্কুল বন্ধ আছে। হ্যাঁ, যে কজন আছে বাচ্চারা। 50 জন আছে, আপনার গোছানোর লোক এবং রাজমিস্ত্রি। চলে এলাম বোলপুরের বিখ্যাত মিষ্টির দোকান সর্বমঙ্গলা। আইসক্রিম আছে, সিঙ্গাড়া আছে। বলছি, পোস্তর মিষ্টিটা দেবেন আমাকে। বলছি, এটা 10টা দেবেন। না, চলে এলাম সুরুল রাজবাড়ি। এখনো মা দুর্গাকে কোনো কিছু সাজানো হয়নি, ঝাড় লাগানো শুরু হচ্ছে। হ্যাঁ, এখনো রাজবাড়িতে এখনো সেভাবে আলো লাগানো হয়নি, কোনো লোকজনও সেভাবে আসেনি। কাল থেকে আসা শুরু হবে। সবে তো আজকে চতুর্থা। বড় তরফের সুরুলের রাজবাড়ি ঘুরে এলাম, এবার আমরা ছোট তরফের রাজবাড়িতে যাচ্ছি। মা দুর্গার সাজ শুরু হয়ে গেছে। গয়না কবে পরানো হবে? ষষ্ঠীর দিনকে। আচ্ছা, অপরদিন সার্ভিজান হয়
চণ্ডী পুজোতে, আর নবমীতে চালকুণ্ড এবং আখ। আচ্ছা। আমাদের পারিবারিক অনেক কথা আছে, সেগুলো আলাদা, সেগুলো পারিবারিকভাবে আমরা পালন করি, সেটা আলাদা। কিন্তু এই যে দোলাকে যখন স্নান করি, যখন দোলাতে স্নান করে নিয়ে আসা হয় দোলাবউকে, তখন বাড়ির ছেলেরা সবাই নাচতে নাচতে ঢোল কাসর ঘন্টা বাজিয়ে ঘাট থেকে দোলাবউকে নিয়ে আসে। এখানে মিনিমাম 3টে জেনারেশন দেখতে পাবেন একসঙ্গে নাচছে, দাদু নাতি বাবা। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করো। দুর্গাপুজো তোমাদের সবার খুব ভালো কাটুক। থ্যাংকস ফর ওয়াচিং।